আবু জেহেলরা দেশ চালাবে আর আপনি আল্লামা হয়ে বসে থাকবেন। আবু জেহেলরা দেশ চালাবে আর আপনি মুফতি আজম হয়ে বসে থাকবেন। বেকুফ, বেনামাজি, আমাদের খেয়ানতকারী এই সমস্ত লোকগুলো সমাজ চালাবে, সমাজপতি হবে, আপনি খানকা বসে খানকা বানায় বসে থাকবেন। এটা হতে পারে না, পারে না, পারে না। একামতি দিনের কাছ থেকে আল্লাহর জমিন, আল্লাহর দিন, যাকাত ভিত্তিক অর্থনীতি, নামাজ কায়েম হওয়া না পর্যন্ত মুসলমানের আন্দোলন কখনো বসে থাকতে পারে না। এই আন্দোলন করতে গিয়ে যদি কেউ হাত কেটে দেয়, পা দিয়ে চলবো, পা কেটে দেয় হামাগুড়ি দিয়ে সামনে বাতিলদের মোকাবেলা করব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নবী যে একটা অভিযানে গিয়েছিলেন, তাবুক অভিযান, সবচেয়ে বড় অভিযান ছিল, যুদ্ধ হয় নাই সেই তাবুকে, কিন্তু নবীজির অনেক লম্বা সফর ছিল। এটা 30,000 সাহাবী নিয়ে আমার নবীজি তাবুক অভিযানে রওনা দিয়েছিলেন। সেই অভিযানে যাওয়ার সময় রাসূল সবচেয়ে বেশি সাহাবীদের কাছ থেকে দান তুলেছিলেন যুদ্ধের প্রস্তুতির জন্য। কে কি পারবে দিয়ে দাও। সেই যুদ্ধের দানের মধ্যে ফার্স্ট হয়েছিলেন যিনি, বলেন তো কোন সাহাবী হতে পারেন? বলেন কি হতে পারেন? আবু বকর। তিনি দানেও ফার্স্ট, কর্মেও ফার্স্ট, খেদমতেও ফার্স্ট। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি খলিফাও, বলেন খলিফাও ফার্স্ট, প্রথম খলিফা তিনি হয়েছেন। আবার খেদমতেও ফার্স্ট। খলিফা আবু বকরের ঘরের পাশে একটা ঘর ছিল, সেটা হচ্ছে প্রতিবেশী একটা বুড়ি মহিলার ঘর। প্রত্যেক দিন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করার আগ দিয়ে তিনি ঘরের মধ্যে ঢুকতেন, বুড়ি মহিলার ঘরের মধ্যে ঢুকে তার গোসলের ব্যবস্থা করে দিতেন, রান্না বান্না করে দিতেন, কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন, খাবারগুলো জোগাড় করে দিতেন। ওমর ফারুক একদিন দেখতে পেলেন এই ঘরের মধ্যে কোন পুরুষটা ঢোকে, কোন যুবকটা ঢোকে, কিন্তু তাকে চিনতে পারেন না। রাত্রেবেলা যায়, তাড়াতাড়ি চলে আসে। একদিন তিনি মহিলার কাছে গিয়ে বলছেন, আমি খেদমত করতে চাই। বুড়ি বলে, একজন তোকে কিছুক্ষণ আগে খেদমত করে গেছে। কে খেদমত করে যায়? আমি তো চিনলাম না তারে। চেনার জন্য বারবার চেষ্টা চালাচ্ছিলেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, সন্ধ্যার সময় তিনি দাঁড়ালেন, সারা রাত তিনি অপেক্ষার প্রহর গুনলেন। তিনি দেখলেন মাঝ রাতে ওই যুবকটা এসে ঢুকছে ঘরের মধ্যে, হাতে পায়ে কোনো জুতা নাই। খেদমত করে যখন বাইরে বের হয়ে আসছে, ওমরের মতো লোক সামনে দাঁড়ায় বলে, এই কে? সামনে দাঁড়ায় দেখে খলিফা আবু বকর। ওমরে ফারুক বলছেন, ভাই আপনি এই জায়গায় আপনার আসার কি দরকার? আপনি তো খলিফা মানুষ। তিনি বলছেন, আমার পিঠের আমল নামা তো তোমার পিঠে যাবে না রে আবু ওমর। আমার খেদমত তুমি আমাকে করতে দাও। আপনি কেন খালি পায়ে এসেছেন? সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, আমি খালি পায়ে আসার কারণটা হলো, জুতা পায়ে দিলে পরে হাঁটার চিহ্নগুলো অন্যের কানে যাবে, মানুষ জানতে পারবে আমি আসছি খেদমত করতে। পৃথিবীর কেউ না জানুক, শুধু আমার আল্লাহ জানুক। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন হলেন, প্রথম খলিফা মারা গেছেন, ওই বুড়ি মহিলা বেঁচে আছেন, কিন্তু তার কানে সংবাদ যায় নাই যে প্রথম খলিফা মারা গেছে। তিনি বুড়ি মানুষ, ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই। তিনি পরবর্তীতে তিনি খেদমত করা শুরু করে দিলেন। প্রথম দিন যেদিন গেছেন, তিনি প্রথম দিন গিয়ে বলছেন, বুড়িমা আপনার কি কি সমস্যা আপনি বলুন, সব খেদমত করে দেব। সব কিছু খেদমত করে দিলেন এবং খাবার স্বরূপ তিনি খেজুরগুলো তার সামনে দিয়ে দিলেন। খেজুর দেখে ওই বুড়ি মহিলা মুচকি হাসি মেরে বলছে, তুমি আজকে আমার খেদমত করতে আসছো, আগে যে খেদমত করতো আমার মনে হয় সেই লোকটা দুনিয়াতে বেঁচে নাই। কেন? আগের যে খেদমত করার জন্য যুবকটা আসতো, সে আমাকে এরকম করে খেজুর দিত না, খেজুরের বিচিগুলো খুলে খুলে আমাকে মুখের মধ্যে খাবারগুলো তুলে তুলে দিত। আমার ভাইয়েরা, ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ জীবনে কোনোদিন আমি আমার ভাই আবু বকরের সঙ্গে পারি না, সম্ভব নয়, সম্ভব নয়। সেই তাবুক অভিযানে সবার দান করা শেষ। ওমর ফারুক সমস্ত সম্পদের অর্ধেক দান করলেন। সাইয়েদনা আবু বকর সেই সময় আসেন নাই। ওমর ফারুক মনে মনে চিন্তা করতেছেন, আবু বকর সারা জীবন তুমি ফার্স্ট হয়েছ, আজকে আমি ফার্স্ট হব। কিন্তু সর্বশেষ রাসূল বলছেন, সবার দান তো দেওয়া হয়ে গেল, আমার আবু বকর কোথায়? তিনি ঘাড়ে কিছু মালামাল নিয়ে এসে বলতেছেন, হুজুর এই যে হাজির হয়ে গেছে, তুমি কি আনলা? বাড়িতে কাউকে রাখি নাই, বাড়িতে শুধু আল্লাহ আল্লাহ রাসূল আছে, আর বাকি সব আল্লাহর পথে দান করে দিয়েছি। আমার নবীজি তাবুকে বের হয়ে গেলেন। তাবুক অভিযান থেকে ফিরে আসলেন, মদিনার মসজিদে ঢুকে পড়লেন। একটু গুরুত্ব দিয়ে শুনবেন। মদিনার মসজিদে ঢুকলেন। মদিনার মসজিদে ঢুকে সাহাবে কেরামদের সঙ্গে পরামর্শ করছেন। এমত অবস্থা একজন সাহাবী, খুব দামি সাহাবী, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূরা তাওবার প্রেক্ষাপট যারা জানেন, এই সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। বুখারী শরীফের বিশাল লম্বা হাদিস, কাব বিন মালিক তিনি নিজে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি ঢুকে পড়লেন নবীর সামনে, আস্তে করে
দুই হাঁটু সামনের দিকে লেগে দিয়ে বিনয়ী হয়ে রাসূলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো কি? আমি তো তাবুক অভিযানে যাই নাই, যুদ্ধে আমি যাই নাই, কেন যাও নাই বলো, কি সমস্যা ছিল তোমার, আমি তো জানি না। এবারে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার না যাওয়ার কারণ ছিল না, এমনি যাই নাই, অলসতা করে যাই নাই, ইচ্ছা করলে যেতে পারতাম, এই যে যাবো 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 করতে করতে আমার যাওয়া হয় নাই। তাই নাকি? আর কে কে যাও নাই বলো? হ্যাঁ, আর কে কে যাও নাই বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আরেকজন যায় নাই। কে? হেলাল বিন উমাইয়া যায় নাই। আরেকজন যায় নাই। কে? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে? হুজুর আমি আর জানি না। ঠিক আছে, তুমি চলে যাও। আস্তে করে নবীজি খুব নম্র প্রকৃতির ছিলেন, খুব দিলটা তার নরম ছিল। দেখেন এই জায়গায় তিনি কি করলেন, তিনি বলেন তুমি চলে যাও। মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে তিনি নোটিশ জারি করলেন, এই তিনজন ব্যক্তির সঙ্গে মদিনার কোনো মুসলমান সালাম কালাম কোনো প্রকার কথা বলতে পারবে না, কোনো ওদের সঙ্গে কোনো লেনদেন হবে না, কোনো সালাম হবে না, কালাম হবে না, কিচ্ছু হবে না, সব কিছু টোটাল বন্ধ করে দেওয়া হলো, কেউ যেন তাদের সঙ্গে কথা না বলে। আমার নবী যেমন সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনজনের বিরুদ্ধে যখন এই নোটিশ জারি হয়ে গেল, তিনজনের কানে যখন সংবাদ চলে গেছে, তিনজন পাগলের মতো হয়ে গেছেন। কাব বিন মালিক সোজা বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করেছেন। গোটা মদিনার টপ নিউজ হয়ে গেছে, এটা তিনজনকে রাসূল বয়কট করেছেন। মদিনার ওই কাব বিন মালিক মদিনার তার বাড়ির দরজায় গিয়ে নক করেছেন, আমার স্ত্রী দরজা খুলো। স্ত্রী দরজার কাছে এসে দরজা না খুলে বলছে, আমার স্বামী, আপনি আমার স্বামী কাব বিন মালিক, আমি দরজা খুলবো একটা শর্তে। আমি যেহেতু আপনার এই বাড়ি, আপনি এই বাড়ির মালিক, আমি আপনার বাড়ির মালিকের দরজা খুলবো না, এটা কেমন হয়, বেয়াদবি হয়ে যাবে। আমি খুলে দেব, ঠিক আছে, কিন্তু আমি এই দিক দিয়ে দরজা খুলবো আর পিছনের দরজা দিয়ে আমি আপনার স্ত্রী বের হয়ে যাব, কারণ যেই লোকটাকে রাসূল বয়কট করেছেন আমিও তাকে বয়কট করে ফেললাম। আল্লাহু আকবার বলবেন না? ওই সাহাবীর কি নামাজ ছিল না? আজ থেকে নামাজ ছিল না? নামাজ ছিল। রোজা ছিল না? রোজাও ছিল। জিকির আজগার ছিল না? জিকির আজগারও ছিল, সব ছিল। আমার ভাইয়েরা, কাব বিন মালিক নিজের স্ত্রী এমন জাতীয় কথা শুনলেন, পৃথিবী সব কিছু তার সংকীর্ণ হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন, কোথায় যাব রে, আর যাওয়ার তো কোনো জায়গা নাই। এবার তিনি করলেন কি? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে, যখন তিনি এই সমস্ত কথা যখন তার কানে চলে আসলো, তিনি অস্থির চিত্ততা নিয়ে চলে গেলেন যেই জায়গায় কোনো লোকজন নাই এবং জনমানবহীন পাহাড়ি গুহার মধ্যে তিনি কেঁদে কেঁদে সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর। কত বছর? 70 বছর। তো বুড়া মানুষ না তাজা মানুষ? বলেন বলেন বলেন। বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ। হেলাল বিন উমাইয়ার বয়স 70 হয়ে গেছে। রাসূল যখন তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত দিয়েছেন, তিনি করলেন কি? ঘরের ভিতরে একটা পাকা দড়ি, কি দড়ি? পাকা দড়ি, খুব শক্ত দড়ি, সেই দড়িটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে মদিনার মেইন দরজার সামনে একটা খুঁটি ছিল, সেই খুঁটির সঙ্গে দড়িটা বাঁধলেন। বেঁধে নিজের দুইটা হাত স্বেচ্ছায় বেঁধে দিয়ে বলছেন, ও হেলাল বিন উমাইয়া, তোর চাইতে বড় পোড়া কপাল বান্দা এই দুনিয়াতে নাই, যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে। এই কথা বলে নিজের হাত স্বেচ্ছায় বেঁধে ফেললেন। হাদিসে আসছে, তাফসীরে আসছে, তার হাত পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। কোন মতো পানি খান, কোন মতো জীবন যাপন করছেন। কেউ তার সঙ্গে সালামও দেয় না, কালামও করে না। সাহাবীদেরকে যখন এই তিনজন সালাম দেন, সাহাবীরা মুখটা ঘুরায় অন্যদিকে চলে যান। নবীজিও তাদের সঙ্গে কথা বলেন না। আমার বন্ধুগণ, নবী যেমন সিদ্ধান্ত কেন নিলেন, কি জন্য নিলেন? একমাত্র কারণ হলো, নামাজ পড়েছো ঠিক, রোজা রেখেছো ঠিক, হজও করেছো ভালো, কাজ করেছো ভালো কথা, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন থেকে যে বান্দা দূরে থাকবে, আমি রাসূল তার বিরুদ্ধে আমার বয়কট চলবে অবিরাম। ঠিক কি না? আবু জেহেলরা দেশ চালাবে আর আপনি আল্লামা হয়ে বসে থাকবেন। আবু জেহেলরা দেশ চালাবে আর আপনি মুফতি আজম হয়ে বসে থাকবেন। বেকুফ, বেনামাজি, আমাদের খেয়ানতকারী এই সমস্ত লোকগুলো সমাজ চালাবে, সমাজপতি হবে, আপনি খানকা বানায় বসে থাকবেন। এটা হতে পারে না, পারে না। কষ্ট হচ্ছে? সূরা তওবা
فخلف من بعد فخلف من بعده خلف اضاعوا আছে না এরকম একটা আয়াত আছে না وعلى الثلاثه একটা আয়াত আছে কি হ্যাঁ وعلى الثلاثه الذين خلفوا আল্লাহু আকবার حتى اذا ضاقت চিন্তা করা যায় وعلى الثلاثه الذين خلفوا ওই তিনজন ব্যক্তি যারা খেলাফ করেছিল যারা পিছনে পড়েছিল যায় নাই আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছেন পড়ে জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু মাঝখানে একটা পানিশমেন্ট হয় নাই এই পানিশমেন্ট কি শিখায় আমাকে আপনাকে কি শিখায় ইকামতে দ্বীনের কাছ থেকে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন যাকাত ভিত্তিক অর্থনীতি নামাজ কায়েম হওয়া পর্যন্ত মুসলমানের আন্দোলন কখনো বসে থাকতে পারে না এই আন্দোলন করতে গিয়ে যদি কেউ হাত কেটে দেয় পা দিয়ে চলবো পা কেটে দেয় হামাগুড়ি দিয়ে সামনে বাতিলদের মোকাবেলা করব রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও সবাই কি ফজর পড়বেন কারা একটা হাত তুলে দেখান জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামান 40 দিন পর আল্লাহর পক্ষ থেকে আয়াতটা নাজিল হলো ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইদা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত জি আয়াতটা নাজিল হওয়ার পর আমার নবীর আনন্দ দেখে কে রাসূল খুব আনন্দিত হয়ে গেলেন আমার কাব বিন মালিক কোথায় আমি ওকে maaf করিনি আল্লাহ তাকে maaf করে দিয়েছেন কেন জানেন কেন আমলটা হলো তওবা করেছেন কার কাছে আসতে বল কার কাছে পৃথিবীর কোন দরজা সব দরজা বন্ধ থাকলে আল্লাহর দরজা আছে না নাই সব দরজা বন্ধ আমার কোনো টেনশন নাই আমার জন্য কার দরজা আছে আল্লাহর দরজা আছে হেলাল বিন উমাইয়া আনন্দ দেখে কে প্রফুল্ল হয়ে গেছেন যেন গোটা পৃথিবীর সব সম্পদ তার কাছে চলে আসছে রাসূল নাই পৃথিবী কিচ্ছু নাই আল্লাহ নাই পৃথিবীর কিচ্ছু নাই আল্লাহ আমাকে আছেন আমার সাথে আছেন রাসূল আমার সঙ্গে আছে পৃথিবীর সব আমার সাথে আছে জোরে বলে সুবহানাল্লাহ সাহাবীরা রাসূলকে কি ভালোবেসেছেন মুতার যুদ্ধ আমার নবীজি বললেন সাহাবীরা আমার সামনে আসো সামনে হাজির যায়েদ এদিকে আসো তো সামনে দাঁড়ালেন জাফর এদিকে আসো দাঁড়ালেন আব্দুল্লাহ এদিকে আসো তিনজনকে সামনে কাতার করে দাঁড়ায়া সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বললেন ও আমার সাহাবীরা মুতার যুদ্ধের ডাক এসেছে আমি যুদ্ধে যাব না আমি মদিনার গুরুত্বপূর্ণ কাজে আছি ইহুদিরা খুব ডিস্টার্ব করতেছে ইহুদিরা খুবই সমস্যা করছে আমার মদিনার বাইরে যাওয়া যাবে না আমার যায়েদ বিন হারিস আমার পালক পুত্র সে হবে 1 নাম্বার জাফর আমার চাচাতো ভাই হবে 2 নাম্বার আব্দুল্লাহ হবে 3 নাম্বার প্রথম যায়েদ যদি শহীদ হয়ে যায় যদি যুদ্ধে শহীদ হয়ে যায় সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর আমার চাচাতো ভাই কেবল তিনি আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসছেন কয়েকদিন যায়ও নাই মুতার যুদ্ধের ডাক চলে আসছে সাহাবীরা তো আরামে ঘুম দিতে পারেন নাই সাহাবীরা তো সময় পান নাই আমার নবীও সময় পান নাই 10 বছরে তাকে 86টি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে আমার নবীজি বললেন যাও এই তিনজনের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মুনাফিকদের বুদ্ধি একটু আগাম থাকে মুনাফিকরা পিছন থেকে তিনজনকে ডাক দিয়ে বলে যুদ্ধের সেনাপতি হয় একজন তোমরা তিনজন মানে কি জানো তিনটেই মরবা যেরকম নাউজুবিল্লাহ এরকম মুনাফিক এখনো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যাইও না বিপদে পড়বা কিন্তু বলবা যে আমি নিরপেক্ষ যে কয় নিরপেক্ষটা পাক্কা শয়তান আছে না নাই বলেন পক্ষ হবে কার পক্ষ হবে কার নিরপেক্ষ শব্দটা হলো শয়তান থেকে উৎপত্তি কিসের থেকে উৎপত্তি শয়তান থেকে ওকে চেনা মুশকিল যে রোগ ধরা যায় না আছে না কিছু রোগ আছে না খালি টেস্ট করে কিন্তু রোগ ধরে না বিপদ না কন্ত
এটা হচ্ছে এই সমস্ত যারা রোগ ধরা পড়ে না, এটা খুব মারাত্মক। আমার নবীজি এই 3 সাহাবী মুনাফিকদের এই কথা শুনে বললেন, মুনাফিক, তোরা আমাদেরকে যে ভয়টা দেখাস, মরে যাব, মরার জন্যই তো যাবো যুদ্ধে। জোরে বলে সুবহানাল্লাহ। মুনাফিকরা কিছু করতে পারলো? রাসূল বলেন, যায়েদ, যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলেন, হুজুর যাবো কই? আপনি তো আমার আব্বা, আমার যাওয়ার কিছু নাই, আর আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আমি যেন শহীদ হয়ে যাই, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। বাস প্রস্তুত। রাসূল বললেন, জাফর, তুমি তোমার পরিবারের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসো, যাও। আপনি বললেন এই জন্য যাচ্ছি, যদি না বলতেন যেতাম না। চলে গেছেন বাড়িতে, স্বাভাবিকভাবে দরজায় ডাক দিলেন, দরজা খুললো। দুটো বাচ্চাকে কোলের 2 হাঁটুতে রেখে আদর করলেন এবং স্বাভাবিকভাবে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আমি তোমার কাছ থেকে আজকে একটু বিদায় নিতে আসছি। কি বিদায়? চিরদিনের জন্য বিদায়। মানে কি হয়েছে আপনার বলেন? নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। কি হয়েছে খুলে বলেন? যুদ্ধের সেনাপতি নিযুক্ত হয়েছি। স্ত্রীর স্বামীর প্রতি একটা টান চলে আসছে। টান আসে না? আরে টান আসে না? নাই টান আসে না? আছে। বলতেছে যে আমি আপনাকে যুদ্ধে যেতে মানা করছি না, কিন্তু আমি এতটুকুন দোয়া করে আপনি শহীদ না হয়ে গাজী হয়ে ফিরে আসেন। কেন? সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই জাতীয় কথা শোনার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে ছিল তরবারি, কোমরের তরবারি কোষমুক্ত করে ফেললেন। কোষমুক্ত করে স্ত্রীর হাতটা টেনে ধরে নিয়ে তরবারির উল্টা দিকে আঘাত করলেন, মৃদু আঘাত। বললেন, স্ত্রী, আমার হাতটা কাটছে নাকি না কাটে না? কেন কাটলো না? উল্টা দিকে আপনি আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, উল্টা দিকে আঘাত করলে যেমন হাত কাটে না, রক্ত বের হয় না, আমার জন্য আজকে তুমি যত উল্টা দোয়া করো কাম হবে না, কারণ আমি 2 নাম্বার সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যেতেছি। এই কথা বললেন, দরজার দিকে একটা দৌড় মারলেন। সন্তানগুলো পিছন থেকে আব্বা আব্বা বলে ডাকে। কিতাবে আসছে, একটা বারের জন্য তিনি সন্তানদের দিকে তাকান নাই। কেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, এটা তার জীবনের পরীক্ষা। সন্তানদের দিকে ফিরে তাকালেন না, কারণ সবচেয়ে বড় কাজ হলো আল্লাহকে খুশি করা। দৌড় মেরে ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে। বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, গায়ে তার হলুদ, গায়ে তার রং মাখানো, বিয়ে হয়েছে দুপুরবেলা, রাত্রিবেলা বাসর হবে। সন্ধ্যার দিকে তিনি বিদায় নেওয়ার জন্য স্ত্রীর কাছে যাচ্ছেন। দরজায় ডাক দিলেন, কিন্তু দরজায় ডাক দিয়ে করলেন কি? দরজার পিছন দিকে তিনি শিকল লাগাই দিয়েছেন। বাইরে থেকে বলছেন, দরজা খোলা যাবে না, শুধু ডাকটা দিলাম, ভিতরেই থাকো তুমি, তোমার সঙ্গে আজকে আমার আড়ালে কথা হবে, কারণ অন্দর মহলে ঢুকে গেলে পরে তোমার সঙ্গে আমার প্রেম নিবেদন হয়ে যাবে, প্রেমের আদান প্রদান হয়ে যাবে, সময় ক্ষেপণ হয়ে যাবে। এতটুকু সময় নাই, কারণ আমি জান্নাতে ঢুকে যেতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চেতনা তারা আমাদেরকে শিখিয়েছেন। আব্দুল্লাহ বিন রাওহা নতুন স্ত্রীর কোনো গন্ধ তিনি নিলেন না। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি কি একটু দেখার কি সুযোগ পাবো না? কেন দেখতে পাবে না তুমি? কেন দেখবা তুমি? কি হয়েছে? হাসরের ময়দানে আপনি আমার স্বামী, যেন আমি আপনাকে চিনতে পারি, এই জন্য একটাবার আমি একটু দেখতে চাই। এবার সঙ্গে সঙ্গে বলছেন, দেখতে যদি চাও জান্নাতে, তাহলে আমার তোমার পরিচয় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে বিদায় নিলেন জাফর, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ বিন রাওহা, 3 জনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। 3000 সৈন্য নিয়ে চলে গেলেন 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 33 গুণ কম, 33 গুণ কম। ওদের হলো 1 লাখ, এদের হলো 3000। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, তোমরা 200 জনকে তোমরা পরাজিত করবে। আল্লাহু আকবার বলেন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আমার নবীজির এই প্রিয় সাহাবী 3 জন সেনাপতির দায়িত্বের ঘোষণা নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, প্রথমে যায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন। 3 জনই শহীদ হয়ে গেলেন। অনেক লম্বা কথা। 3 জন যখন শহীদ হয়ে গেলেন, তৃতীয়তম শহীদ আব্দুল্লাহ বিন রাওহা, তার হাত কেটে ফেলা হলো, ডান হাত। কালিমার ঝান্ডা বাম হাতে নিলেন, বাম হাত কেটে ফেলা হলো। 2 বাজু দিয়া চাপ দিয়ে মুখের মধ্যে কালিমার পতাকার সেই ডান্ডাটা মুখের মধ্যে তুলে নিলেন। কাফেররা তাকে দুনিয়া থেকে বিদায় করলো, কিন্তু ওই যে ডান্ডা তিনি মুখের মধ্যে কামড় মেরে ধরেছেন, কালিমার ঝান্ডা, মারা গেছেন, কিন্তু কালিমার ঝান্ডা তিনি জমিনে ফেলতে দেন নাই।
দূর থেকে দেখতেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বেশি যুদ্ধ করেছেন। কতগুলো? কত বলেন বলেন? কেউ বলেছেন 273টা। প্রায় 250 যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ তিনি দূর থেকে লক্ষ্য করছেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে, দৌড় মেরে আসলেন তার সেখানে ঝান্ডা ধরতে গিয়ে দেখেন ব্যক্তি না শহীদ হয়ে গেছেন, কামড় মেরে ধরে আছেন, টান দিচ্ছেন, মাথা সহ উঠে আসে, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ভাই আমি হলাম খালিদ বিন ওয়ালিদ। মুখটা ফাঁকা হয়ে গেছে। কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদ করলেন কি একাই যুদ্ধের মোড়টা ঘোরায় ফেলেন। তিনি একটা টেকনিক করলেন, ঘোড়ার পিঠে চড়ে পুরা বালুর ভিতরে এমন একটা মোহরা দিলেন, এই 3000 সৈন্য সহ চতুর্দিকে বালুর একটা ঝড় শুরু হয়ে গেল। বালুর একটা ঝড় যখন শুরু হয়ে গেল, মুসলমানদের সৈন্য সংখ্যা কত, মুতার যুদ্ধের সেই ওই সমস্ত সেনাপতিরা টের পেল না। ওই মুতার যুদ্ধে রোমানদের বিরুদ্ধে রোমান সৈন্যরা যখন টের পেল না, সেই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ একাই 60টা তরবারি ভেঙে চুরমার করলেন। লক্ষাধিক সৈন্যদেরকে পরাজিত করে কালিমার পতাকা উড্ডীন করে মদিনার মসজিদের সামনে, নবীর সামনে সাহাবী হাজির হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কি এত সহজে আসছে? ইসলাম এত সহজে আসে না। আমরা কাজ করবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দুটো হাত দিয়েছেন, কাজ করতে হবে। সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর দ্বীনের কাজ। আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই কি ফজর পড়বেন? একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আজকে 16 বছর পূর্তি হলো। আল্লাহ তুমি এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো। জোরে বলি আমিন।